प्रसन्नां प्रणतार्तिहन्त्रीं योगीन्द्रपूज्यां युगधर्मपार्थिं तां शारदां भक्तिविज्ञानदात्रीं दयास्वरूपं प्रणमामि नित्यम्। শ্রীরামকৃষ্ণের মতোই শ্রীমা এক অতুলনীয় ব্যক্তিত্ব ছিল। আমরা যতই তাকে শ্রদ্ধা হৃদয়ের শ্রদ্ধা নিবেদন করি না কেন, প্রকৃত মহিমার তুলনায় আমাদের সেই শ্রদ্ধার্ঘ অতি নগণ্য বলে বিবেচিত হয়। প্রকৃতপক্ষে এই জাতীয় মহান ব্যক্তিত্বের মহিমা ধারণা করার জন্য বিশেষ শক্তির প্রয়োজন, বিশেষ শক্তির অধিকারী হওয়া প্রয়োজন। সেই শক্তির পরিধি সম্বন্ধে আমাদের কোনো ধারণা নেই। মা ঠাকুরানীর সম্বন্ধে আমাদের কোনো ধারণাই নেই। কোনো এক জায়গায় শ্রীমান একজন ভক্ত বিশেষ অধিকারী সম্পন্ন ভক্ত জিজ্ঞাসা করেছিলেন, মা আপনি যে স্বয়ং দেবী, এটা আমরা বুঝতে পারি না কেন? বাইরের কোন লক্ষ্য তো বোঝা যেত না। তো সেখানে শ্রীমা একদিন বলেছিলেন, দেখো বাবা, একটা পুকুরের ঘাটে একটা হিরে পড়েছে, সবাই পাথর মনে করে তাতে পা ঘষে স্নান করে উঠে। একদিন এক যোগী সেই ঘাটে এসে দেখে চিনলে যে সেখানে এক প্রকাণ্ড মহামূল্য হীরা। এটা ঘটনা ঘটতেই পারে। সেইভাবে মা নিজের কথা জানিয়েছে। কোনো কোনো জায়গায় তিনি বলেছিলেন, আমি আর কি, তিনি যদি ঈশ্বর হন, ভগবান হন, আমি ভগবতী, ঠাকুরকে আর আমাকে আলাদাভাবে ভাববে না, একই শক্তির এপিঠ ওপিঠ। এরকম কিছু কিছু জায়গায় তিনি নিজেকে প্রকাশ করেছেন। আমাদের শিশিমা ছিলেন এরকম এক মহামূল্যবান হীরা। 1863 খ্রিস্টাব্দের তার জন্ম, 22শে ডিসেম্বর এরকম। তো আজকে দেখুন শ্রীমায়ের শক্তি, শ্রীমায়ের ভাবধারা কত ছড়িয়ে পড়েছে। সেটা শুধু যে আমাদের এই দেশেই নয়, এমন অনেক দেশ আছে যাদের দেখতে অন্যরকম, তাদের চিন্তা ভাবনা অন্যরকম, সেখানেও দেখা গেছে যাচ্ছে মা ঠাকুরের ভাবের সঙ্গে সঙ্গে মায়ের ভাবও ছড়িয়ে পড়ছে। ভাবুন না, আমেরিকা, রাশিয়া, কানাডা, ইংল্যান্ড, ফ্রান্স, সুইজারল্যান্ড থেকে আরম্ভ করে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, জাপান, এরকম কত কত দেশে তাদের প্রকৃত ধর্ম একরকম ছিল, কিন্তু এই ঠাকুরের বই, মায়ের বই বিভিন্ন ভাষায় অনুদিত হচ্ছে। তারা সেই সব বই পড়ে মুক্ত হচ্ছে, আর যত বই পড়ছেন ততই তার প্রতি তারা আকর্ষণ অনুভব করছে। আমরা যারা বেলুড়মঠে থেকেছি, অল্প হলেও আমরা যারা কামারপুকুর জয়রামবাটিতে থাকার সৌভাগ্য লাভ করেছি, দেখেছি কত কত দেশের মানুষ তারা এই পবিত্র বা পুণ্যভূমিতে আসছেন, থাকছেন, এখানকার ভাব নেওয়ার চেষ্টা করছেন। বলছেন তার সান্নিধ্যে আসার পরম সৌভাগ্য যাদের হয়েছে তারা কিন্তু কেবলমাত্র তার বাইরের দিকটাই দেখেছে। সত্যি তাই, দেখে কিছু বোঝার উপায় নেই। গতকালই মায়ের একটা ছবি দেখেছি, আগে যে দেখিনি তার। মা বসে আছেন, তার সামনে বাসন টাসন রয়েছে, কে দেখেই বুঝবেন ইনি রাজরাজেশ্বরী মা।
সেই দুর্গা, ইনি সেই জগদ্ধাত্রী, ইনি সেই লক্ষ্মী, ইনি সেই কালী, বা ইনি সেই সীতা, রাধা, বিষ্ণুপ্রিয়ার মতো সেই শক্তি সম্পন্না, তিনি আবার এই পৃথিবীতে এইভাবে এসেছেন। আমরা বাইরের দিকটা দেখি তো সেই জন্য, কিন্তু আপনি যদি তাদের জীবনী পড়েন, আপনি তাদের বাণী পড়েন, তাহলে আপনি বুঝবেন, বা আপনি যদি একটু আধ্যাত্মিক জগতের মধ্যে যোগ দিতে পারেন, তাহলে বোঝা যাবে যে কে ইনি ছিলেন। বলছেন যে বাইরের দিকটাই দেখেছেন, অথচ অন্তরে নিহিত ছিল অমূল্য সম্পদ। ঠাকুর মাঝে মাঝে বলতেন সমুদ্রে সমুদ্রে মাঝে মাঝে দেখা যায় হিমশৈল, হিমশৈল অল্প উঠে আছে, কিন্তু উপরটাই আমরা দেখতে পাচ্ছি, ভেতরটা তো দেখতে পাচ্ছি না। কত বড় জায়গা নিয়ে সেই হিমশৈল রয়েছে, সেরকম আমরা উপরটাই শুধু দেখতে পাচ্ছি, দুটি চোখ বা এরকম একটা শ্রীমুখ, কিন্তু ভেতরটা তো বুঝতে পারছি না। তার জন্য সংস্কার চাই। শ্রীমান প্রকৃত স্বরূপলব্ধি করতে হলে শ্রী শ্রী মা সম্বন্ধে শ্রীরামকৃষ্ণ উক্তিগুলো অনুধ্যান করা আমাদের একান্ত প্রয়োজন। ঠাকুর কি বলছেন? ও আমার শক্তি। ঠাকুর কি বলছেন? ও শারদা, সরস্বতী, মহাবুদ্ধিমতী, জ্ঞানদায়িনী, ওই লক্ষ্মী। এবার রূপ থেকে এসেছে, আছে অকল্যাণকর দৃষ্টি নিয়ে আমরা তাকে দেখি, নিজেদের পাপ আরো বৃদ্ধি করি, সেই জন্যে এই সাধারণের বেশি এবার এসেছে। শ্রীরামকৃষ্ণ থেকে দেবী সরস্বতীর মূর্ত রূপও বর্ণনা করেছে, যেটা বলছি কখনো লক্ষ্মী, কখনো কালী, কখনো বলছেন দেখেছো পায়ের ছাপ, সাক্ষাৎ জগদ্ধাত। আর কিভাবে বোঝাবে? আমাদেরকে বোঝাবার চেষ্টা করেছেন এইভাবে। আবার কখনো বোঝাচ্ছে ওরে, ওর প্রতি হৃদয়কে বলছেন ওর প্রতি খারাপ আচরণ করিস না, এর ভেতর যে আছে সে দুষ্ট হলে কোনোভাবে বেঁচে যেতে পারিস, রক্ষা পেতে পারিস। ও যদি একবার চটে তাহলে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর কি করতে পারবে না। এই উপায় মায়ের স্মরণ না পাওয়া আমাদের মনে হয়। মা তো বিপদে আপদে সম্পদে দুঃখে যখন করবে জানবে তোমার একজন সত্যিকারের মা আছে, ওই বোধহয় আমাদের উপায়। শৈশবকাল থেকে শুরু করে মহাপ্রয়াণের পরমহূর্ত পর্যন্ত শ্রীমায়ের জীবনটি ছিল সমগ্র নারী জাতির কাছে এক আদর্শ দৃষ্টান্ত। শৈশব থেকেই ঠাকুরের প্রতি আসা, ঠাকুরের প্রতি জড়িত। 3 বছর বয়সে শ্রীমা ঠাকুরের দর্শন পেয়েছে। কোন একটা বিশেষ অনুষ্ঠানে তিনি গেছিলেন একজনের কোলে উঠে। যখন সেই মহিলা তাকে জিজ্ঞেস করে দেখতো সারু, এত মানুষ এসেছে, এই কাউকে তো পছন্দ হয় কিনা বিবাহ করবার জন্যে? মা ঠাকুরের তো কিছুই বয়স নয়, 2-3 বছর বয়সটা কিছুই একটা গ্রামের মেয়ের কাছে বা কন্যার কাছে, কিন্তু ঠিক চিনিয়ে দিয়েছে। আমরাও দেখি মায়ের 5 বছরের বয়স বিয়ে করে, ঠাকুর কথা তখন 21 বছর। সেই থেকেই দেখুন যতদিন ঠাকুর ছিলেন সেইভাবেই ঠাকুরের সান্নিধ্য থেকে মা বড় একটা দূরে থাকে, মানে ঠাকুরের সাধনার সময় একটু দূরে থাকতে হয়েছিল। বলছেন অদ্ভুত একটা মনও ছিল। নারীর জাতির কাছে যদি দৃষ্টান্ত, হ্যাঁ, বাইরের দেশ আর ভারতবর্ষের মধ্যে তফাৎ কি? ভারতবর্ষ আধ্যাত্মিক পরায়ণ দেশ, যুগে যুগে আমরা তাই দেখেছি। মানুষ জাগতিক ঐশ্বর্যের থেকে অন্তরের ঐশ্বর্যের দিকে বেশি নজর ছিল। নারুপে সুখমস্তে ঘুমাইব সুখম, অমিতত্ব মহামস্ত। নারুপে সুখ, এই সুখে বাইরের সুখে সুখ নয়, অন্তরের সুখ। যেখানে কিন্তু পাশ্চাত্য দেশ, ভোগবাদের দেশ, তারা কিন্তু বরাবরই ওই বাইরের উন্নতির দিকে
নজর রেখেছিল। এটাই প্রাচ্য আর পাশ্চাত্যের তফাৎ। বলছেন যে এই ভাব দেখাই যায় এরকম ভাব, সংসারের অভাব আছে, অনটন আছে, দুঃখ আছে, প্রথম থেকে পরিশ্রম। সেই জন্যই পরবর্তীকালে তিনি বলতেন যে পরিশ্রমের কোনো বিকল্প নেই। মেয়ে মানুষের বসে থাকার ঠিক না, কোনো না কোনো কাজের মধ্যে তাদের দিন কাটানো উচিত। মা নিজে পরিশ্রম করতেন এবং তিনি তাই বলতেন যে সুখ শান্তির জন্য এইরকম জীবনযাপন দরকার। ছোট থেকেই তার মাতৃভাবের প্রকাশ এবং বিকাশ দেখা গেছে। যখন অল্প বয়স 7-8 বছর, তখন কি হয়েছে? তখন দুর্ভিক্ষ হয়েছে। সেখানে শ্রীময়ের বাবা দরিদ্র ব্রাহ্মণ, সেই তিনি প্রতিদিনই এরকমভাবে কিছু খাবার দাবার বাড়িতে তৈরি করতেন, করে খাওয়ান। খিচুড়ি যখন রান্না হতো, দেখে বহুক্ষ মানুষগুলো ছুটে এসে গরম গরম খাবার জন্য ব্যস্ত। কখনো কখনো দেখা যেত তিনি হাতা নিয়ে সেই রান্নায় সাহায্য করতেন। কখনো দেখা যেত কি যে এই গরম গরম খিচুড়ি তাড়াতাড়ি ঠান্ডা না হলে এদের খেতে কষ্ট হবে, সেই জন্য বাড়ি থেকে পাখা নিয়ে সে গরম খিচুড়িটাকে ঠান্ডা করবার জন্য ব্যাপকভাবে খাওয়া করতেন তো হাতে। এই যে মানসিকতা, এইটা যে মানুষের মধ্যে গভীর ভালোবাসা, এই ভালোবাসাটা কিন্তু জীবনের অন্তিম সময় পর্যন্তই অব্যাহত ছিল। জীবনের অন্তিম পর্বেও কিন্তু আমরা দেখেছি যে এসেছে, যে আসেনি বাবা, তার জন্য রইল আমার সুরা কৃপা। শুধু সেইটুকুই নয়, যদি শান্তি চাও মা, কারো দোষ দেখো না, দোষ দেখলে নিজে পরকে আপদ করে নেওয়ার চেষ্টা করে। তার মধ্যে কিন্তু সেইগুলোই দেখা যেত। তিনি যাকে একবার আপদ করেছেন তাকে কিন্তু কখনো ফেলে দেন, সরিয়ে দেন। এই যে দেখুন রাধুর মা কাকলি মামি আর তার মেয়ে, মা কোনোদিনের জন্যও সরিয়ে দেন। এদের দোষ ত্রুটিগুলো একটু সহ্যের সীমা ছাড়িয়ে গেলে হয়তো একটু বলতেন, কিন্তু সেটা এমন কিছু না। মায়ের ভাইয়েরা এরা সব সময় কিভাবে মায়ের কাছ থেকে সর্বস্ব হরণ করবেন, এই তাদের মানসিকতা। সেখানেও দেখুন মায়ের ভাইদের ছেড়ে থাকেননি কখন, তাদের আঁকলে রেখেছে, তাদের দোষ ত্রুটিগুলোকে দূরে সরিয়ে রেখে তাদেরকে মানুষ করার চেষ্টা করেছিলেন। শ্রীমা তার মাকে কখনো ছাড়েননি। এইগুলো সাধারণ জিনিসগুলো কিন্তু বড় বড় দেখার মতোই। আর কি তিনি সর্বদাই প্রার্থনা করতেন যেন অপরের দোষ ত্রুটি তার চোখে না পড়ে। বৃন্দাবনে গেছেন, সেখানে শ্রীকৃষ্ণের রূপ দেখেছেন, বলছেন কি, এটা তোমার রূপটি বাঁকা, মনটা সোজা, তোমার ওই মনটার মতো আমার মনটা সোজা করে দাও। জোছনা রাত্রে চাঁদের আলো দেখে বলছে, আমার মনটা যেন ধপধপে এরকম সুন্দর করে দাও, যে চাঁদেও কলঙ্ক আছে, আমার মনে যেন এতটুকু কলঙ্ক না থাকে। শেষ দিন পর্যন্ত সত্যিই তো কতজন কত বক্তব্য তাকে বলতেন। যেমন ধরুন শ্রীমা ডাকাত বাবা কালী মূর্তিতে দর্শন করেছে। শোনা যায় লক্ষ্মী দিদি, শিবরাম দাদা এরা সব কিন্তু মায়ের সঙ্গে ছিলেন। যখন দেখছেন যে রাত্রি ঘনিয়ে আসছে বা সন্ধ্যা ঘনিয়ে আসছে, তখন তারা বলছে, মা চলো এগিয়ে চলো, নাহলে ডাকাতের পাল্লায়। মা বলছে, না আমি তো চেষ্টা করছি, তোমরা যদি সেরকম বুঝো এগিয়ে যাও। অনেকেই কিন্তু মায়ের কাছে বলতেন যে মা ওদের তো তুমি বলো না কোন জায়গায়। বলছে, বলো কি করে বলি, বলো তো, ওদের
লজ্জা পাবে না? একটা ভুল করেছে বলে সেই জন্যই বারবার সেই সব কথা। ওরা তো আমার ঠাকুরপো, ঠাকুরজি। এই ভাবনা কিন্তু আমাদের নেই। আমাদের কিন্তু অন্যটাই আমরা বেশি পছন্দ করি। অপরের দোষ দেখতে পেলে বোধহয় আমাদের বড় আনন্দে আনন্দিত হয়ে পড়তাম। কিন্তু সেখান থেকেই মায়ের সঙ্গে বা জগৎজননীর সঙ্গে আমাদের তফাৎ। শেষ দিন পর্যন্ত এই সকলের সঙ্গে সদয় ব্যবহার করে রেখেছে। এই সংসারে শান্তি এবং আনন্দে কি করে থাকতে হয় সেই আচরণই মা আমাদের শিক্ষা দিয়েছে। হ্যাঁ, দেখা গেছে বাড়ির একজনের বিবাহ, তো নলিনীদের বিবাহেতে সেইভাবে মায়ের পক্ষে সম্ভব ছিল না সব জিনিস দেওয়া। সম্ভবত রাধুনী বা নাটক বিবাহেতে নলিনী সব দেখছে। মা বুঝতে পেরেছে নলিনীর মুখে ব্যথা, তাই নলিনীকে ডেকে বলছে, নলিনী আমি তো দেখ না মা বিবাহের এইগুলো সব ঠিক করেছি, তুই দেখে দে। নলিনী সব দেখে বলছে, পিসিমা তোমার তো কাণ্ডজ্ঞান নেই দেখছি, তুমি কত জিনিস ছেড়ে গেছো। এই দেখুন সংসারে কি করে শান্তি আনন্দের জীবনযাপন করতে হয়, মা কিন্তু তার পরম উদাহরণ করা যেতে পারে। শ্রীরামকৃষ্ণের শিক্ষা হলো সহ্য গুণ এবং ক্ষমা। এই জগতে সত্যি তো কত অন্যায় অপরাধ সংঘটিত হচ্ছে, কিন্তু যদি কেউ তাকে অন্যায্যভাবে প্রতিক্রিয়া দেখায় তাহলে জীবনে চরম বিশৃঙ্খলা অনিবার্য। এটি দুর্ভাগ্যের বিষয় যে আমরা এই উপদেশের প্রকৃত মর্ম উদ্ধার করতে পারিনি। সেই কারণে জগতে আজ এত রক্তক্ষয়, এত সংঘাত পরিলক্ষিত হয়। সন্দেহ নেই সমগ্র বিশ্ব আজ বিজ্ঞানে অনেক উন্নতি লাভ করেছে। ভারতবর্ষ আছে পাশ্চাত্য সভ্যতার অন্ধ অনুসরণ করতে প্রবৃত্ত হয়েছে। স্বামীজিও বারবার আমাদের দৃষ্টি ফিরিয়ে দেওয়ার চেষ্টা করেছে। এই ঠুনকো এই পাশ্চাত্য সভ্যতায় তোমরা কেন মুক্ত হচ্ছ? তোমাদের আসল সম্পদ থেকে সরে এসে ওদিক থেকে সরে এসো। বারবার স্বামীজি আদর কণ্ঠে জানিয়েছে। ভারতবর্ষের পূর্ণভূমি কথা বলতে গিয়ে বলেছেন, প্রতিটি ধুলোকণা পর্যন্ত এখানে পবিত্র। রিলিজিয়ন ইজ দ্য ব্যাকবোন অফ ইন্ডিয়া। এটা যদি ভারতবর্ষ ছাড়ে তো ভারতবর্ষের আগামী দিনে মহাসংকটে উপস্থিত হবে। সব কিছুই আধ্যাত্মিকতা। আধ্যাত্মিকতা বলতেই কি তুমি বলেছিলেন? আপনি বলেছিলেন অহংশূন্যতা, নির্ভরতা, দয়া, ক্ষমা, ভালোবাসা, সেবা। স্বামীজিও এই শ্রদ্ধা, বিনয়, পবিত্রতা, করুণা এসবের উপরে জোর দিয়েছেন। ভারতবর্ষ আধ্যাত্মিক ভাবের জন্যই সুপরিচিত। আমাদের অতি মহান সাধক মহাপুরুষগণ যুগে যুগে দেশে আবির্ভূত হয়ে ভারতবর্ষ সমগ্র মানব সমাজের জীবনে প্রকৃত শান্তি ও সুখ লাভের উপায় এবং নির্দেশ করে গেছেন। এইভাবে মা বলতেন, ঠাকুর বলতেন, কি বলতেন? সন্তোষের সমান গুণ নেই, আর যে সহ্যের সমান গুণ নেই। বাবা পৃথিবীর মতো সহ্য গুণ দরকার। মা সত্যি সহ্য করেছে। আপনি ভাবুন, মা দক্ষিণেশ্বরে কোথায় থাকবে? মা থাকতেন ছোট্ট একটি ঘর। এত ছোট ঘরে কল্পনা করা যায়। মা এই ছোটটাকে বোঝাবার জন্য কখনো কখনো বলতেন, কলকাতার মহিলারা যেতে দুহাত দিয়ে দরজায় ধরে বলতেন, এখানেই মা সারদা দিন কাটিয়েছেন। সত্যি তিনি ভোর থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত ঘরের মধ্যেই আবদ্ধ থাকতেন। ভোর থেকে সন্ধ্যে পর্যন্ত ঘরের মধ্যে আবদ্ধ থাকতেন। তারপর দেখুন নিজেরই স্বামী তার কাছে যাবার অধিকার নেই। কে একজন মহিলা বললেন, তার নাম হয়তো অন্য জায়গায় আছে, যে জায়গায় দেখছি সেখানে নাম করে, যে তোমার এরকম ভাবে ঠাকুরের কাছে বারবার যাওয়া ঠিক নয়। আবার অন্য জায়গায় বললেন, ঠাকুর
ত্যাগী আর তুমি এরকম গয়নাগাটি পড়ে আছো। মা সেই দিন সমস্ত গয়নাগাটি সব তুলে ফেলল, ওই হাতে দুটো বাল ঠাকুর গড়িয়ে দিয়েছিলেন। ঠাকুর বলতেন ও তো স্বয়ং লক্ষ্মী, ওগুলোকে পড়া দরকার। কিন্তু এইসব কথা মা কখনো কারোর সাথে তর্কযুদ্ধে নামে না। মানুষের কথা শুনেছেন, যেখানে যেটুকু দরকার সেটুকু তাই করে আমাদের দেখিয়েছে জীবন। শ্রীরামকৃষ্ণ শ্রীমা দুজন শুধু মহাত্মাই ছিলেন, বরং তারা ঋষি স্রষ্টা ছিলেন। ঋষি স্রষ্টা বস্তুক্ষে এই জাতীয় বিশেষ ক্ষেত্রে তাদের মহিমা সম্বন্ধে ধারণা লাভ করতে হলে অন্য মানুষের প্রতি তাদের মনোভাবকে ধ্যান করার প্রচেষ্টাই হবে আমাদের একমাত্র পাথেয়। শ্রীমার কাছে যারা উপদেশ, সাহায্য এবং অত্যন্ত সাধনা সম্বন্ধে শিক্ষা লাভ করার জন্য এসেছিলেন, তাদের সকলের নিকটেই তিনি ছিলেন শুধুমাত্র মা। এমনও হয়েছে রাধু শ্বশুরমশাই তিনিও মায়ের কাছে চিঠি লিখছেন, মাও তাকে বাবা জীবন বলে লিখছে। রাধুরা কেউ কেউ বলছে এটা কিরকম হচ্ছে, তোমার থেকে উনি কত বয়স বড়। মা বলছেন কি বলবো, ও তো আমাকে মা বলেই সম্বোধন করে, আমি কি বলি বলো তো। এরকম তাদের সকলের নিকটে ছিলেন শুধুমাত্র মা। কত কত মানুষ আসতে, কত ভাবে, কত দূর দূরান্ত থেকে এই অদ্ভুত একটা ভালোবাসা মাতৃ ভাব মায়ের মধ্যে থেকে প্রকাশিত হতো, তাতে তারা বাধ্য হতেন আপন ভাবে নেওয়ার জন্য। আবার এটা অনেক জায়গায় দেখা গেছে, তাদের গর্ভধারণে মা রূপে কিন্তু তাদের দর্শন করেছে বহু ক্ষেত্রে। শ্রীমার প্রকৃত সত্য আমরা জানি না। একজন বলছেন আমি গীতা পাঠ শুনেছি, মানে চণ্ডী পাঠ শিখেছি মাস্টারমশাইয়ের কাছ থেকে। মাস্টারমশাই মানে মহেন্দ্রনাথ গুপ্ত মহাশয়ের কাছ থেকে। একদিন তিনি দেখছেন শ্রীমা গঙ্গার ঘাটে বসে জপ করছেন। তিনি বলছেন আমি খুব নিম্ন স্বরে সৌম্য সৌম্য সদাশেষ সম্যক প্রশস্তি সুন্দরী পরাবরণ তমেব বর্ণেশ্বর, এটা যেই আবৃত্তি করেছি স্তবটা, দেখি মা সঙ্গে সঙ্গে কি করে শুনতে পেরে যাই না, ডান হাত উপরে তুলে আশীর্বাদ করলেন। হ্যাঁ, তিনি সর্বজ্ঞ, তিনি সর্বশক্তিময়ী। আমাদের পৃথিবীতে যার মনের যা কিছু সব আগেও শুনেছেন, বর্তমানে শুনছেন, ভবিষ্যতেও শুনবেন। এটা তো সাধারণ নয়। ঠাকুর বলছেন না, কি বলতেন? ঠাকুর বলতেন অচিন গাছ, অচিন গাছ দেখে বোঝা যায় না। কল্পতরু গাছের নিচে বসে থাকলে সে তো যা কিছু চায় তাই পেয়ে যান। সেরকম কিন্তু অচিন গাছ সীমা কা বীজ অচিন দেশ কা অতিথি আয়া রে। সত্যি সীমার মাঝে অচিন দেশ থেকে কোন অতিথি এসেছে না আমাদের কাছে, আমাদের চেনা সহজ নয় যদি না তারা ধরা দেয়। কারণ এটি এরূপ এক ভাব যার মধ্যে দিয়ে ভগবানের পৃথিবীতে আগমনের উদ্দেশ্য সঠিকভাবে সাধিত হয়। ঈশ্বর যদি তার এক অনির্বাচিত দৈবী মহিমায় ভূষিত হয়ে আবির্ভূত হন, তাহলে আমরা তার সেই রূপ থেকে হয়তো ভীত সন্ত্রস্ত করতে পারি, তার সান্নিধ্যে যাওয়ার সাহস হারিয়ে করতে পারি। সত্যি মা যদি চণ্ডী রূপে আমাদের কাছে হয়, মা যদি দুর্গা রূপে, সরস্বতী রূপে, লক্ষ্মী রূপে আমাদের কাছে আবির্ভূত হন, তো আমরা সেই ভালোভাবে তার দিকে দর্শন করতে পারবো। আমরা শিহরিত হব, আমরা ভীত হব, ভীত সন্ত্রস্ত হব, তার কাছ থেকে কথা শুনতে পাবো না, তার কাছে কিছু বুঝতে পারবো না। মা আমাদের মানবী রূপেও বা দেবী রূপেও নিজেকে প্রকাশ করে জগতের কাছে একটা আদর্শ দেখিয়ে গেছে। সেই জন্য মাঝে মাঝে তিনি বলতেন আমার মতো আরেকটা দেখাতে পারবে, আমার মতো আরেকটা দেখাও তো দেখি। আমরা বইয়ের মধ্যে পড়ি, কিন্তু এই জিনিস কি হয়? এই জিনিস সবসময় হয় না। স্বামী বিবেকানন্দ বলছেন 10,000 বছরেও
সন্দেহ। আর সেখানে এই কয়েকটা বছর আগে, এই কিছু বছর আগে সীমা পৃথিবীতে অবতীর্ণ হয়েছে। কত কত ভক্ত তারকে দর্শন করতে পেরেছেন, তার চরণ স্পর্শ করতে পেরেছেন, তার আশীর্বাদ লাভ করতে পেরেছেন। আজই একজন জীবনী পড়ছিল, তিনি পরবর্তীকালে বিদেশে গিয়েছিলেন, বেদান্ত জার্মানি কাঁপিয়ে এসেছে। বহু মানুষকে তিনি ঠাকুর মায়ের কথা বা ভাবের কি বলে এই বেদান্ত ধর্মের কথা শুনিয়েছেন। তিনি বলছেন সীমা তো সমস্ত শরীরটাই ঢেকে বসতেন। সেদিন যখন আমার সঙ্গে একজন সাধু বরিষ্ঠ সন্ন্যাসী, তিনি বললেন মা ওর খুব ইচ্ছা সঙ্গে শীঘ্র যোগদান করেন। তিনি বলছেন সেই যে মা আমার মাথায় হাত দিয়ে আশীর্বাদ করলেন, আজও মনে হয় মায়ের শুভ আশীর্বাদে আমি এই জায়গায় এসে পৌঁছেছি। দুঃখ কষ্ট যন্ত্রণা থেকে মানুষ মুক্তি পেতে পারে। একজন বলেছিলেন, আমার একটি গ্রামীণ সেন্টারে আমি ছিলাম, তিনি আমাকে বলেছিলেন মহারাজ আমার অল্প বয়সে স্বামী মারা যায়, আমি একটি ছেলে একটি মেয়েকে নিয়ে মানুষ করেছি, কত কষ্ট করি। কেউ একজন আমাকে বলেছিলেন মা সারদার ছবি একটা বাড়িতে রাখো, এই শতনাম করো, দেখবে তোমার দুঃখ দারিদ্র কষ্ট সব। আমি দেখেছিলাম সেই গ্রামের মধ্যে তারাই সব থেকে মায়ের কৃপায় ধন্য হয়েছে। মায়ের শক্তি আমরা জানি না, বুঝি না, তবে হ্যাঁ এটা দেখে সত্যি অবাক হচ্ছে। মায়ের শিষ্য স্বামী দয়ানন্দজি মহারাজ মায়ের কৃপা পেয়েছিলেন। উদ্বোধনে মা যাকে বলেছিলেন ঠাকুর কালী আর আমাকে এক বলে যান, তাকে বিদেশে পোস্টিং করা হয়েছে। তিনি ওই দেশে কয়েক বছর থাকার পর বললেন আমাকে যদি একটু সুযোগ দেওয়া হয় তাহলে আমি ভারতবর্ষে গিয়ে প্রসূতি এবং শিশুদের জন্য কিছু করতে পারি, চেষ্টা করি। আজকে যে সেবা প্রতিষ্ঠান বা শিশু মঙ্গল এই মহারাজ্যের কৃপাতে বা মায়ের আশীর্বাদে এই তিনিই করেছিলেন, তাকে দিয়েই মা করিয়ে দিয়েছিলেন। আজ বেশ কিছু বছরের পুরনো রেকর্ড দেখে মনে করছে, আর কি নতুনটা জানি না, বছরে ৫,০০০ শিশু জন্ম নেয়, বছরে ১০,০০০ ক্রিটিক্যাল অপারেশন হয়। কত মানুষ দূর দূরান্ত থেকে এসে এখানে চিকিৎসা হয়। এটা সত্যি একটা স্বর্গীয় জায়গা। যখন আমরা অল্প বয়সে পড়াশোনা করি, কেউ একজন আমাকে বলেছিলেন বেলুন মঠ দেখলে যাও যাও শিশু মঙ্গল দেখে এসো। আমি গিয়ে দেখি অবাক, এটা হসপিটাল, এত পরিষ্কার পরিচ্ছন্ন, এত সুন্দর। এই মা ঠাকুরকে চিন্তা করলে, ঠাকুরকে ভাবলে আমাদের ভিতরের শক্তি জাগ্রত করে দেয়, এরাই জাগ্রত করে দেয়। বেলুন মঠ একটা সময় কি ছিল, সে অবস্থা তো ওয়েলিংটন রোডে দেওয়া প্রথম একজন নার্স একজন ডাক্তার নিয়ে শুরু হয়েছিল, পরবর্তীকালে ওরা উঠেছিল 99 সড়ক পর্যন্ত। ভাবতে অবাক হয়ে যায় সারা ভারতবর্ষে এইরকম মায়ের ইচ্ছাতেই তো। সীমার কাছে যখন কেউ এসে বললেন মা ঠাকুর আজ বেলুন মঠে বেশ কিছু টাকা জমা করেছে, মা বললেন কিসের জন্য বাবা? তখন সন্ন্যাসী মহারাজজি বললেন ঠাকুর সেবা, সাধু সেবা। মা বললেন দরিদ্র মানুষের জন্য কিছু আসেনি? তখন সাধুটি নিরুত্তর থাকলেন, তার মানে বোঝা গেল যে দরিদ্র মানুষের জন্য কিছু করে, তার ইচ্ছা। আপনি ভাবুন, মা কত দরিদ্রের বংশে জন্মগ্রহণ করেছে, কত দরিদ্রের অপরের বাড়িতে ধান ফুটে তাদের সংসার চলত। অথচ তিনি বলছেন যে দুঃখ অশান্তি তা তো জানি না। জীবনে পরবর্তীকালে দেখা গেছে তিনি লক্ষ জপ করতেন, চলাফেরা সবেতে তার ওই নিজেও বলতেন কি জানি লোকেরা সব এসে বলে দুঃখ, এই দুঃখ ওই দুঃখ, আমি তো দেখছি অন্তরে মঙ্গল ঘট, আনন্দের ঘট বসানো আছে। তাকে লাভ করার উপায়, আনন্দের উপায় কি? আমাদের বর্তমান প্রেসিডেন্ট মা, তিনি কয়েকদিন আগে, মানে কয়েক
সপ্তাহ আগে শরীর ত্যাগ করবেন, তার জীবনে বলুন দেখবেন তিনি কি বলছেন, আমি কোনো সাধু সন্ন্যাস হইনি, আমার মনে একটা ভাব আছে, আমি কি হব বুঝতে পারছি। কখনো ভাবছে আমি রাজনীতির দলে যাব, কখনো ভাবছে বড় অর্থ উপার্জন করব। কিন্তু গান্ধীজির বই আরো সব বই পড়ে তিনি ভাবতে থাকলেন জীবনটা কোন খাতে নিয়ে যায়। একটা সময় তার মনে হলো যে মহাত্মা গান্ধী তো এই যে শুদ্ধ জীবনযাপনের জন্য রাম নামের কথা বলছেন, বলছে শহর থেকে রাত্রি পর্যন্ত আমি নাম নাম করতাম, আর আমার চোখ দিয়ে 10টা মাস জল পড়ত। এই নামের কথা এই স্বামী মা ঠাকুর কি বলেছেন, জপা সিদ্ধি। যত ঈশ্বরের চিন্তা করবে তত সংসার পেছনে পড়ে থাকবে, সংসারের চিন্তা ভাবনা পেছনে পড়ে থাকবে। যত ইষ্ট চিন্তা করবে তত অনিষ্ট চিন্তা পেছনে পড়ে থাকবে। এই মায়ের কথা বলছেন যে তার সান্নিধ্যে যাওয়ার সাহস হারিয়ে ফেলতে পারে। সেই কারণেই যে রূপটি আমরা অতি সহজভাবে গোপন করে ফেলতে সক্ষম, তারই অন্তরে ভগবান তার প্রকৃত মহিময় রূপটি গোপন করলেন। কখনো কখনো বলে ফেলতেন তার প্রকৃত স্বরূপ। মায়ের কথায় আছে, দেখো হঠাৎ করে না ঘুমটা কোথায় চলে গেছে, স্বপ্নে দেখছি যে আমার কি রূপ হয়েছে। সবাই আমার কাছে এসে বলছে চলো চলো চলো, তুই ওখানে বসে আছে, এনে আমাকে তার কাছে গিয়ে বসাচ্ছে। তাহলে কি মাতার প্রকৃত স্বরূপ বুঝিয়ে দিচ্ছেন? তিনি রাধা রূপে, তিনি সীতা রূপে, বা অন্য কোনো বিশেষ রূপে তিনি এসেছেন তার সঙ্গে লক্ষ্মী রূপে, এটাই বলা কথা নয়। লক্ষ্মীর ওই রূপ বৈকুণ্ঠে নারায়ণের পাশে তাকে নিয়ে যাওয়ার জন্যে সবাই এসে হাজির হয়েছে। অন্য জায়গায় দেখছি মাতৃভাবের শক্তি বিকাশ, আর সে কারণে শত শত মানুষ তার কাছে ছুটে আসে, শত শত মানুষ তাকে ছুটে এসেছে। সত্যি, কে দুপুরে এসেছে, কে সকালে এসেছে, কে বিকেলে এসেছে, কে রাত্রে এসেছে, কে ভোরে এসেছে, আর সকলের ক্ষেত্রেই তার মাতৃভাবে প্রকাশ দেখিয়েছে। এমনও হয়েছে বুড়ো বয়সে ভক্ত এসেছে, মা না খাইয়ে দিলে আমি খাবো, মনে মনে এই তার সম্পদ। কি করবেন মা? নিজেই রান্না করছেন, নিজেই বসার জায়গা করছেন, নিজেই খাওয়াচ্ছেন। গিরিশ ঘোষের কাছে মা তো রেখে গেছেন তার কথা। গিরিশ ঘোষ যখন বললেন, তপ্ত হৃদয়ে গিরিশ ঘোষ এসেছে। আমরা তো দেখি তার জীবনে তপ্ত হৃদয়ে নিরঞ্জনজি বলেছিলেন, চলো আপনি মায়ের কাছে গেলে আপনি ঠিক শান্তি পাবেন। সত্যি তার মা মারা গেছে, বাবা মারা গেছে, দিদি মারা গেছে, দাদা মারা গেছে, ভাই মারা গেছে, বোন মারা গেছে, স্ত্রী মারা গেছে, বাচ্চা মারা গেছে, তার সত্ত্বেও এইরকম শোক দাম জ্বালা যন্ত্রণা নিয়ে মায়ের কাছে আর প্রণাম করে ওঠার সময় মায়ের শ্রীমুখ দর্শন করে তিনি অভিভূত, তিনি বিস্মিত। এই মুখ তো আমি আগে দর্শন করেছি। বাইরে বেরিয়ে সেই সেবিকাকে জিজ্ঞাসা করছে, মাকে জিজ্ঞাসা করুন তো একটু, উনি আমাকে আগে দর্শন দিয়েছেন কিনা? মা বললেন হ্যাঁ। গিরিশবাবু বললেন, কি বললেন? হ্যাঁ, আমার বিশ্বচিকার রোগ হয়েছিল, ঠাকুরের দর্শনের আগেই আমি এরকম আক্রান্ত হয়েছিলাম। তাতে একদিন রাত্রে আমি স্বপ্নে দেখি একজন মহিমাময়ী, মমতাময়ী, করুণাময়ী, তিনি আমার কাছে এসে বলছেন, গিরিশ মুখ খুলো, আমি প্রসাদ নিয়ে এসেছি। সেই প্রসাদেই আমি বেঁচেছিলাম, সেটা বলছে। এখানে আমরা আবার দেখছি কি সত্যি জগৎজনকে তাকে ভবিষ্যতে কঠিন দায়িত্ব পালন করতে হবে সে বিষয়ে দীর্ঘদিন ভাবে শ্রীরামকৃষ্ণকে অতি যত্ন সহকারে ধীরে ধীরে উপযুক্ত হয়ে ওঠার শিক্ষাদান করেছিলেন। সত্যির দায়িত্ব। ঠাকুর দক্ষিণেশ্বর থেকে শুরু করেছে, শুধু দক্ষিণেশ্বর কেন বলবো, জয়রামবাটি থেকে শুরু করেছে। যখন তার মা বললেন, মা ঠাকুরের মা বললেন, জানা একটা ছেলে চেয়ে নে না, তখন শ্রীমা সেই গেছেন, কখনো কিছু চাননি। তখন ঠাকুর দেখেই বুঝেছিলেন কি বলতে চান। বলেছিলেন, আছো ঠাকুর, থাকো ঠাকুর, দেখো না মানুষজনে ছেলেগুলো মারা গেলে কি তাদের অবস্থা হয়। ঠিক আছে, ভালো আছে। মা শুধু বলেছিলেন সব ঠিকই মরে গেবে, সেটা একটা ঘটনা। কিন্তু এটার ঘটনা কি, যে মা ঠাকুর শাশুড়ি ঠাকুর দুঃখ করবেন নেই, আপনার মেয়ের এত সন্তান হবে যে
তখন থেকেই ঠাকুর বুঝেছেন তাকে তিনি সঙ্গে নিয়ে এসেছেন। দক্ষিণেশ্বরে তাকে ওই ভাবটাকে আরো একটু এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বলছেন, কি গো তুমি কি আমাকে সংসার মধ্যে টেনে নিয়ে যেতে এসেছো? দেখুন মা তো লেখাপড়া কিচ্ছু জানতেন না। বাবু মুখুজ্জের বাড়ির একজন আসতেন, সে এসে দক্ষিণেশ্বরে একটু পাঠ নিতেন। আমার পুকুরেও একজন লক্ষ্মী দিদি তাকে একটু পড়াতেন। তিনি একটু পড়তে করতে পারতেন, কিন্তু লিখতে পারতেন না, বড় একটা শোনা যায় না, শুধু লেখা যায় কি লিখতে পারতেন মা সব আর বলতে তো সব। যেখানে আমরা কি দেখছি, ঠাকুর একটা জায়গায় ছাড়েন, শরীর যাওয়ার আগেও তাকে বলছে, হ্যাঁ গো তুমি কি কিছু করবে না, যা কিছু আমারই দায়। আবার আবার কবিতার ছলে বলছে, এসে পড়েছি যে দায় সে দায় অল্প গায়, যার দায় সে আপনি জানেন পর কি জানে পরের দায়, পরের দায় কি জানে সে বা কি করবেন। মায়ের কাছে এসে ঠাকুর মাকে শক্তি দিয়েছে। কিসের শক্তি? এই সঙ্গ কিন্তু স্বামী বিবেকানন্দ সৃষ্টি করেছিলেন শুধু কথায় লেখায়। মা ঠাকুর এই সঙ্গ তৈরি করেছে। যখন দেখলেন ঠাকুরের সব সন্তানরা একত্রিত হয়ে সব বেরিয়ে যাচ্ছে, নিয়ে ওখানে সে ওখানে সে এই তীর্থ ওই তীর্থ সেই তীর্থ, সীমা বলছে আমি দেখলাম আর ভাবলাম এটা কিরকম। আমি ঠাকুরের কাছে প্রার্থনা করতে থাকবো, ঠাকুর তুমি এত কষ্ট করে এসে, তুমি না এত কষ্ট করে এসেছো, তোমার এত কষ্ট দরকার কিছু, যদি তোমার সন্তানরা সব একত্রিত না হয় আর শোক তাপ জ্বালা যন্ত্রণা নিয়ে সংসারে যারা আছে, সংসার তাপদগ্ধ মানুষরা তোমার এই আশ্রমে আসবে, সেই আস্থানাতে আসবে, তোমার কথা শুনবে, তোমার ভাব নেবে, তাহলেই তো তোমার আশাটা সার্থক। মা ঠাকুর বুঝতে পেরেছেন, সেখানে বলছেন যেখানে যা পাথর দেখেছি, মূর্তি দেখেছি, গাছ দেখেছি, সব জায়গায় এরকম বাবা প্রার্থনা করছি, তবে তো হলো। শুধু মা ঠাকুর এইটুকু প্রার্থনা করছেন তা নয়, তোমার নাম করে যারা ঘর বাড়ি ছেড়ে আসবে তাদের যেন মোটা ভাব কাপড়ের অভাব না হয়। মাতৃভাবের চূড়ান্ত প্রকাশ মা ঠাকুর দেখিয়েছে, যে তোমার নাম করে বাড়িগুলো ছেড়ে আসবে তার মোটা ভাব কাপড়ের যেন অভাব না হয়। ঠাকুরের কথা কি আমি মা বললেন আমি মেয়ে মানুষ, ঠাকুর বললেন এ তিনি আর কি করেছে, তোমাকে অনেক বেশি করতে হবে। বলছেন নিজের সম্পর্কে তিনি চিরকাল উদাসীন ছিলেন। শ্রীরামকৃষ্ণ যতদিন স্থূল শরীরে বর্তমান ছিলেন তার সেবা শুশ্রূষা করাই ছিল তার একমাত্র লক্ষ্য। সত্যি দেখুন কোথায় ঠাকুরের কষ্ট হচ্ছে বলে তিনি সেই জয়রামবাটি থেকে হাঁটতে হাঁটতে কয়েকবার এসেছেন। তিনি তো নিজে হাইলাইটে হইবার জন্য আসেননি। ঠাকুরের যাতে কষ্ট না হয়, ঠাকুরের যাতে খাওয়া দাওয়া থাকার অসুবিধা না হয়, সেই জায়গাটা থাকলে ভালো। সেখানেও দেখা গেছে কি একজন মহিলা মা যখন ঠাকুরকে একটু খাইয়ে দাইয়ে আনন্দ করবেন সেইভাবে যাচ্ছেন, হঠাৎ সেই মহিলা বললেন আমাকে দাও না, মা নিয়ে যায়। তারপরে মা বলে হ্যাঁ নিয়ে যাও। ওদিকে দেখা গেছে ঠাকুর খাবার নিয়ে বসে আছে, খাচ্ছেন। মা অনেক পরে গিয়ে দেখে কি ব্যাপার, হাত দাও নি এখন, তুমি কি জানো না যে আপনার হাতে আমি খাই না? হয়তো সেই মহিলার কিছু জীবনে ঘটনা হয়তো থাকতে পারে, তিনি তো শুদ্ধ সত্য আধার ছিলেন। মা কিন্তু ঠাকুরের কথায় রাজি হলেন না। ঠাকুর যখন বললেন তুমি কথা দাও আমার জন্য খাবার তুমিই আনবে, বললেন জানো দেখো কথার কিরকম মহাসরস্বতীর কথা, কিন্তু আমি তো আনবো, আমি তো আনছিলাম, কিন্তু ভাষার পথে যদি কেউ বলে মা ঠাকুর আমাকে দিন আমি নিয়ে যাই, আমি কিন্তু না দিয়ে পারবো না। ঠাকুর তুমি তো শুধু আমার একার নয়, অষ্টাদশী একটি মেয়ে, স্বামীর ক্ষেত্রে ছেড়ে দিতে পারে কেউ? এ আমরা কখনো কল্পনা করতে পারি না, আর এটা কখনো দেখাও যাবে বলে তো আমার মনে হয়। শুধু তাই না, আপনি ভাবুন নহবতে তিনি 3 কেজি আটার রুটি নিজে একা বেলতেন। তখন কিন্তু গ্যাস ছিল না, অন্য কিছু ওভেন ছিল না,
ওই কাঠের মধ্যেই তাকে করতে হতো। শুধু কি তাই, রামবাবু এসে বললেন আমি এই খাবো, গিরিশবাবু এসে বললেন এই, গিরিশবাবু শুধু ঠাকুর শুধু বলছেন ও গিরিশ এসেছে, ওগো নরেন এসেছে, ওগো ওগো রাখাল এসেছে। একটা মেয়ে মানুষ এই কষ্টের কথা দেখতে দেখতে একদিন ঠাকুর লেখকে পেয়েছে রাজকুমার, তাকে বলেছে তুই যা ধ্যান করছিস বেটো, পঞ্চমে ধ্যান করছিস, তার গায়ে হাত দিয়ে বলছে বেটো তুই যা ধ্যান করছিস সে কি নহমত আটা মারতে চল আমার সাথে। এই তাকে নিয়ে সে ডাকিয়েছে। দেখুন নীরবে ঠাকুরের জন্যে স্যাক্রিফাইস করেছে। কোথায়? শ্যামপুকুর বাড়িতে কোথায় উপরে। যখন সবাই চলে যেতেন তখন ঠাকুরের ঘরের পাশে আসতেন। সারা জীবন আপনি ভাবুন কাশ্মীর উদ্যান বাটিতে নিচের একটা ঘর, সেখানে ওই বন্দিনীর মতো থাকা, আর যখন দরকার হতো তখন উপরে গিয়ে ঠাকুরের খাবার দিয়ে আসে। কি স্যাক্রিফাইস! বলছেন তার আত্মত্যাগ, আত্মত্যাগ ছিল তার কাছে নিঃশ্বাস প্রশ্বাসের মতো অপরিয় কারণ ছিল। আত্মত্যাগ। কৈশোরকালে গ্রামের বাড়িতে তিনি যখন তার প্রতি উন্মাদ হয়ে যাওয়ার সংবাদ তখন শুনতে পান, তখন তিনি উদ্বিগ্ন হয়ে পড়েন বটে, কিন্তু তিনি কখনো তার বিশ্বাস হারান। সেই জ্বলন্ত বিশ্বাস সার্থক হল যখন দক্ষিণেশ্বর শ্রীরামকৃষ্ণের কাছে সেই সচেতনকে দেখলেন তিনি একজন সাধারণ উন্মাদ নন, নিঃস্বার প্রেমে মাতোয়ারা। সারা জীবন তিনি সেই বিশ্বাস ধরে রেখেছেন। ঠাকুরের মাকে পরীক্ষা করতেন। দক্ষিণেশ্বর ঠাকুরের মন্দির থেকে ফিরছেন, চলতে চলতে যেন মনে হলো 12 বছর কেউ মদ খেয়েছে। শ্রীমাকে বলছেন দেখো এই যে আমি চলতে চলতে আসছি, লোকে আমাকে কি বলবে বলো তো, মদ খেয়েছি না? মা ঠাকুর কি বললেন? হ্যাঁ, লোকে বলবে তুমি ভাবামৃত, মায়ের ভাবামৃত পান করেছো, এই কথাই লোকে বলবে। আর বলতেন যখন ঠাকুরের শরীর যায় এখন সোনার মানুষ চলে গেল, এরা ছোট্ট জিনিস নিয়ে কি করছে। আর যেই মুহূর্তে দক্ষিণেশ্বরে তিনি এসে পৌঁছলেন অসুস্থ অবস্থায়, ঠাকুর বললেন আজ কি আর সেজবাবু আছে, তোমার দায়িত্ব নেবে, তুমি আমার ঘরেই থাকো। ঠাকুর সমস্ত দায়িত্ব নিয়ে নিলেন মায়ের সমস্ত সেবা। এদের জীবন অপূর্ব জীবন। আজকে বর্তমানে সুখ শান্তি আনন্দের যদি মানুষ থাকতে চায়, এদের জীবন বুঝতে হবে, এদের জীবন ভাবতে হবে, এদের জীবনকে দ্বারা নিজের জীবনকে রাঙিয়ে নিতে হবে। ঠাকুরমা আমাদের কৃপা করে আমাদের জীবনের দিশাবিনের পথ দিকে নিয়ে চলুন। তাদের কাছে আজকে এই প্রার্থনা করে শেষ করুন। প্রসীদ মাতো বিদায়ন যাচে নিত্যম নমস্তেয় বহিষুতেষু প্রেমৈক বিন্দম চিরদন্ত চিত্তে বিশেষ চিত্তম গুরুনা সুশান। ওম সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণ সৃষ্টি স্থিতি বিনাশানাং শক্তি বিনাশনাথনি নাশ্রয় গুণময়ে নারায়ণ নমস্তুতে। জয় নারায়ণ নমস্তুতে, জয় নারায়ণ। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণ।